ভারত বিরোধী যত শক্তি আছে এরা একত্রিত হবে, দেশপ্রেমিক শক্তিগুলো একত্রিত হবে, এরা একত্রিত হয়ে সংস্কারের পরে দেশে একটা নির্বাচন হবে। এই সংস্কারটা যদি হয়ে যায় তাহলে আরেকটা স্বৈরাচার তৈরি হতে পারবে না। যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন নাকি তার নিজের মতো করে চলবে, আমাদের নির্বাচনের পরে একটা সরকার এসে কীভাবে ক্ষমতা হস্তান্তর করবে, বিচার বিভাগ কীভাবে চলবে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ওই ব্যুরোক্রেসি কীভাবে চলবে, ঠিক আছে, তারপরে দুর্নীতি দমন কীভাবে সক্রিয় থাকবে, পুলিশ কীভাবে সক্রিয় থাকবে, এইগুলো যদি কিনা সমস্ত কিছু ঠিক করতে পারে, এইগুলো ঠিক থাকবে কীভাবে, ঠিক থাকবে যদি কিনা সংস্কার হয়। এবং সংস্কারটা এই কারণেই বিএনপি চাইতেছে না। বিএনপি চাইতেছে যে যেন তেন একটা সংস্কার করে দিবে। ইভেন বিএনপি এটাও বলে ফেলছে যে সংস্কার করলে আমরা সেই সংস্কার ছুঁড়ে ফেলে দেবো, মির্জা আব্বাস বলছে। তাহলে আমরা সেই জায়গাতে সাবধান হতে হবে যে শুধুমাত্র দেশপ্রেমিক লোকরা যেন সংস্কারের পরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে।